এবারে আর জিততে পারবে না তার নিজস্ব নির্বাচনী কেন্দ্র থেকে। সেই জন্যে শান্তিপূর্ণ ভাঙড়ে গিয়ে এই অশান্তিটা করছে। তাদের সিলসিলার নামে যেভাবে গালাগালি করা হয়, খেস্তাখিস্তি করা হয়, জানি না আল্লাহ পাক এদের কিভাবে মাফ করবেন। এদের ভাষা নেই, জ্ঞান নেই, শিক্ষা নেই। বলে 2 ক্লাস পড়লে আমি মাওলানা হয়ে যেতাম। জানি না ক্লাস 4 পাস করেছি কি না। গিয়ে এইভাবে সিপিএমের সময় যে অত্যাচার করেছে কংগ্রেস কর্মীদের উপরে, এখন ঠিক সেই সেমভাবে ভাঙড়ে গিয়ে ওখানে যে আইএসএফ আছে সেই আইএসএফের ওপর অত্যাচার করছে। এ পাপ বাপকে ছাড়। আমি 2014 সালে লোকসভা ভোটে জাতীয় কংগ্রেসে প্রার্থী সমীর রাজের প্রচার কমিটি আমি চেয়ারম্যান ছিলাম। ফলে ভাঙড়টা আমি ভালো করে ঘোরার চেষ্টা করেছিলাম, ঘুরে দেখেছিলাম। ভাঙড় সজ্জন মানুষের বাস, কতিপয় অসামাজিক মানুষ তাদেরকে ইন্ধন জুগিয়ে ওখানে অশান্তিটা ঘটাচ্ছে। যদি বলে ইন্ধন কে যোগাচ্ছে, ইন্ধন যোগানো মানুষ আছে যারা 34 বছর সিপিএমকে খেয়েছে, সিপিএমে মোস্তানি করেছে, ভোট দিতে দেয়নি, 50,000 ভোটে তার প্রার্থীকে লিড দিয়েছে, রেকর্ড ভোটে বাংলার মাটিতে। সেই ধরনের মানুষ যে হয়তো এবারে আর জিততে পারবে না তার নিজস্ব নির্বাচনী কেন্দ্র থেকে। সেই জন্যে শান্তিপূর্ণ ভাঙড়ে গিয়ে এই অশান্তিটা করছে। ভাঙড়ে প্রচুর শিক্ষিত মানুষ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, ভারত খ্যাত বিখ্যাত মানুষ আছে ভাঙড়ে। কিন্তু তাদেরকে কোণঠাসা করে রাজনীতিটা এমন একটা স্পর্শকাতরে নিয়ে আসা হয়েছে যেখানে শিক্ষিত সজ্জন মানুষ মুখ খুলতে পারছে না। অর্থাৎ এই যে ওয়েদুল রাজনীতিও মানুষ করবে, রাজনীতি করবে না কেন? রাজনীতি করার অধিকার সকলের আছে। এই যে আপনার যে ভাঙড়ি বিধায়ক নওশাদ সিদ্দিকী, সে একটা আল্লাহওয়ালা ঘরের সন্তান, দাদা পীর কেবলা রহমাতুল্লাহের সিলসিলা। আল্লাহ পাকে স্বয়ং আল্লাহ পাকে মদত আছে, আল্লাহ পাকে মদত সকলের ওপর আছে। কিন্তু ওরা হচ্ছে খাঁটি আল্লাহওয়ান মানুষ, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ ইসলাম প্রচারের জন্য দাদা পীর কেবলা রহমতুল্লাহ সুদূর ফুরফুরাতে এসেছিলেন, এটা তো আমরা জানি, এর ইতিহাস আমরা জানি। ফলে তাদের সিলসিলার নামে যেভাবে গালাগালি করা হয়, খেস্তাখিস্তি করা হয়, জানি না আল্লাহ পাক এদের কিভাবে মাফ করবেন। হ্যাঁ, এদের ভাষা নেই, জ্ঞান নেই, শিক্ষা নেই। বলে 2 ক্লাস পড়লে আমি মাওলানা হয়ে যেতাম। জানি না ক্লাস 4 পাস করেছি কি না। গিয়ে এইভাবে সিপিএমের সময় যে অত্যাচার করেছে কংগ্রেস কর্মীদের উপরে, এখন ঠিক সেই সেমভাবে ভাঙড়ে গিয়ে ওখানে যে আইএসএফ আছে সেই আইএসএফের ওপর অত্যাচার করছে। এ পাপ বাপকে ছাড়বে না, এর সাজা কিন্তু ওকে পেতে হবে। আমি শুধু এই কথায় এইটাই বার্তা দেব যে ভাঙড় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, আমি অনুরোধ করব সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হোক আর হিন্দু এলাকা হোক, এই নিজেদের মধ্যে রক্তারক্তি ঘটিয়ে শান্তিতে আপনিও ঘুমোতে পারবেন না। আজ ওয়েদুলকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে মারধর করে, তার পরিবারকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু নারকেল দোলনা চিরকাল উপরে থাকবে না, কেউ না কেউ নিচে নামতে হবে। নিচেই যখন নামবেন আপনারা, তখন কিন্তু তাদেরকে আমি সজাগ করে দিচ্ছি, আপনারা কিন্তু ওই ওয়েদুলের মতো আপনাদের অবস্থা হতে পারে। গত 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর উদ্যোগে আইএসএফের প্রতিষ্ঠা দিবস পালিত হয় শহীদ মিনারে। সেখানে প্রায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেটাকে কেন্দ্র করে ক্যানিং পূর্বের বিধায়ক সওগাত মোল্লা তিনি বলেন যে 15ই ফেব্রুয়ারি আমি একটা ভাঙড়ে শুধু একটা বিধানসভাতে তার 2 ডবল লোক যদি জোগাড় করতে না পারি, 16 তারিখে আমি রিজয়েন দেবো বাড়ি থেকে। না না, করতে পারে। ওখানে শওকত মোল্লা তার 2 ডবল লোক কেন 4 ডবল লোক জড়ো করতে পারে, কারণ তাদের আর্থিক ক্ষমতা আছে, লোক বল আছে, তারা ক্ষমতা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু শওকত মোল্লাকে মনে রাখা উচিত, বর্তমানে একটা তার দলের কর্মী সমান সমান বিরোধী দলের একটা দলের কর্মী হাজার শক্তির সমান। বিরোধী দলের যদি একটা কর্মী আর যে দলের ক্ষমতা আছে শওকত মোল্লা তার হাজারখানা কর্মী, দুটো কিন্তু সমান। এটা শওকত মোল্লাকে জেনে রাখা উচিত। এই সময় বিরোধী যারা করে, এই লাল চক্কিকে উপেক্ষা করে এত রিস্ক নিয়ে, তারাই কিন্তু জিনিয়াস, তারাই কিন্তু সমাজকে দিতে হচ্ছে, নিগড়ে দিতে এসছে।
তারা কিন্তু কিছু নিয়ে যেতে আসেনি। তারা যদি নিয়ে যেতে আসতো তাহলে হয়তো ওই শওকত মোল্লার দলে তারা যোগ দিত, শওকত মোল্লার মতন। আর শওকত মোল্লা আজকে তৃণমূল করছে। আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আগামী দিনে কেউ তো চিরস্থায়ী নয়, হিটলার নয়, মুসলিম নয়, স্ট্যালিন নয়, কেউ কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। বড় বড় রাজা, সম্রাট, মুঘল সম্রাটরা কেউ দীর্ঘস্থায়ী হয়নি, অর্থাৎ এ সরকারও দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ এ সরকারেও পায়ের তলা মাটি যেদিনকে সরে যাবে, শওকত কিন্তু সেদিনকে সরে গিয়ে বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তি বা আরএসএসের খাতায় নাম লেখাতে পারে। এ শওকতকে দিয়ে বিশ্বাস করা যায় না। এই শওকত ও হিন্দু নয়, মুসলিম নয়, শিখ নয়, ইসরায়েল নয়। ও হচ্ছে শুধুমাত্র কীভাবে ক্ষমতা ভোগ করে অশান্তির মধ্যে দিয়ে মানুষকে রেখে দেবে, এর কাজ হচ্ছে এইটাই। অর্থাৎ আমি উপরওয়ালার কাছে কামনা করব যে ওহিদুল তাদের সুস্থ হয়ে উঠুক, আবার সমাজে মূল স্রোতে ফিরে আসুক ও সংসারে হাল ধরুক। আর অশুভ শক্তি যারা ওহিদুলের ওপর আক্রমণ করেছে, আমি উপরওয়ালার কাছে দোয়া করি যে তাদেরকে ঈমান দিন, তাদেরকে হেদায়েত দিন, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনুন।